আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব ফ্রুট কাস্টার্ড। প্রথমে সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের ইফতারিতে রাখতে পারেন এরকম একটা ফ্রুট কাস্টার্ড। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডারকে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এটি ভালো করে গোলানো হয়ে গেলে সাইড করে রাখছি এবং মূল রান্নায় চলে যাচ্ছি। একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে এতটুকু পরিমাণে লবণ দিলেই স্বাদের ব্যালেন্স হয়ে যায়। এবার সবগুলো উপকরণ নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবং দুধটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধে বলক এসে পড়লে এই পর্যায়ে আগের থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে থাকতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে। একেবারে সবগুলো মিশ্রণ দিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। যখন দেখবেন মিশ্রণটি ঠিক এরকম ঘনতে চলে এসেছে, তখন এটিকে নামিয়ে নেবেন। এবার একটা বাটিতে কাস্টার্ডটিকে ঢেলে নিচ্ছি এবং সমান করে ছড়িয়ে নিচ্ছি। এবার কাস্টার্ডটি গরম থাকতে থাকতে একটা পলিথিন র্যাপ দিয়ে এটিকে ভালো করে ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম কাস্টার্ডটির সাথে মিশিয়ে পলিথিন র্যাপটি দিয়ে দিচ্ছি, যাতে করে ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে কোনো সর না পড়ে। পলিথিন র্যাপটি দেওয়ার কারণে ওপর থেকে আর শক্ত হবে না। এবার এটিকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে আগের দিন রাতেও করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। এই তো কাস্টার্ড বানানোর আগে ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার পলিথিন র্যাপটি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাস্টার্ডটির ওপর থেকে কোনো শক্ত আবরণ হয়নি। এবার এই পর্যায়ে পছন্দ অনুযায়ী ফলগুলো দিয়ে নিলেই হবে। কাস্টার্ডের মধ্যে এমন এমন ফল ব্যবহার করতে হবে যেগুলোতে পানি ছাড়ে না, যেমন আমি দিয়ে দিচ্ছি কলা, খেজুর, আর দিয়ে দিচ্ছি আপেল। আপনারা ফলের পরিমাপ কোনোটা বাড়িয়ে অথবা কমিয়ে আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে সবুজ আঙুর। আপনারা এই পর্যায়ে সবুজ আঙুরের সাথে কালো আঙুরও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আনার। দেখতে পাচ্ছেন অতিরিক্ত পানি ছাড়ে এমন কোনো ফলের মধ্যে দিই নাই, যেমন তরমুজ, আনারস, এইসব ফল অনেক পরিমাণে পানি ছাড়ে। এই পর্যায়ে কাস্টার্ডের সাথে সবগুলো ফল মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমাদের ফ্রুট কাস্টার্ডটি তৈরি। কাস্টার্ড মিক্সটির সাথে ফলগুলোকে আগে থেকে মিশিয়ে রাখবেন না। যখন এটিকে সার্ভ করবেন বা খাবেন তার আগে এটিকে মিশিয়ে নেবেন। ফ্রুট কাস্টার্ডটি ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি গার্নিশিংয়ের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি আনার, আর দিয়ে দিচ্ছি একটা খেজুর। এবার কাস্টার্ডটিকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই তো আমাদের ফ্রুট কাস্টার্ডটি তৈরি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।